আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমরা একটা প্ল্যান কিভাবে কালার করা যায়, অর্থাৎ আমাদের যে এই প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যানে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলো একটা অ্যাশ কালার দেওয়া হয়েছে। নর্মালি এরকম থাকে। তো অনেক আর্কিটেক্টদের প্ল্যান দেখবেন এরকম বর্ডার কালার করা থাকে। এটা আপনি গ্রে কালার, ব্ল্যাক কালার, যে কোনো কালার করতে পারবেন। সো এই কালারটা কীভাবে করা যায় সেটা একটু দেখাবো। প্রথমে দেখাচ্ছি যে কালার দেখেন, এখান থেকে আমি ব্ল্যাক যদি করে দিই তাহলে কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই প্ল্যানটি কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে বর্ডারটি। তো আমরা কীভাবে এটা করতে পারি, আমরা যখন অটোক্যাডে ড্রয়িং করি তখন এই লাইনগুলো কিন্তু সিঙ্গেল লাইন থাকে। সো এই লাইনগুলো জয়েন করে নিলে সবচেয়ে ভালো হয়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। আমরা 10 ফিট একটি ওয়াল ড্রয়িং করলাম। এখানে এই ড্রয়িংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা। আমরা যেটা করতে পারি, যে এন্টার প্রেস করে আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে আমরা একটা অবজেক্টে রূপান্তর করতে পারি। একটা অবজেক্টে রূপান্তর করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এইচ এন্টার হ্যাচ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই অবজেক্টটা কিন্তু হ্যাচ করে ফেলছি এবং এটাকে আমি চাইলে এখন ডিলিট করে ফেলতে পারবো। জাস্ট ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট। হ্যাচ আমরা এখানে অন্য অপশনগুলো ইউজ করতে পারবো। এখানে আমরা অ্যাঙ্গেলটা কমাতে বাড়াতে পারবো। এইভাবে আপনারা ড্রয়িংয়ের মধ্যে এরকম বর্ডার ব্যবহার করতে পারবেন। অটোক্যাডে খুব সিম্পলি এই কাজটা করা যায়। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।